হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। আশা করব নতুন বছর সবার ভালো কাটুক। বছর শেষ হয়ে গেল, বাট আমার টপ 5 টপ 6 এর লিস্টটা কোনো শেষ হলো না। ভেরি ফানি। এখন কথা বলবো 2023 এর টপ 6 হিন্দি সিনেমা, এবং এর সঙ্গে একটা স্পেশাল মেনশনও আছে। 6 নম্বরে যেটাকে রেখেছি সেটা হচ্ছে রকি রানী কি প্রেম কাহানি। অনেকেই হয়তো আমার সঙ্গে এগ্রি করবেন না 6 নম্বরের এই সিনেমাটাকে নিয়ে, বাট যারা 90s কিড বা 2000 কিড তারা করণ জোহরের একটা কামব্যাক দেখতে চাইছিল, এবং এর থেকে ভালো কামব্যাক করণ জোহর হতে পারতো না। করণ জোহর এই সিনেমাতে কোনো এক্সপেরিমেন্ট করতে যায়নি। যেটা সে ভালো পারে সেখানে সে সেটাই দেখিয়েছে। বড় পরিবার, বড় গ্র্যান্ডার, দামি দামি জামা কাপড়, লেভিস লাইফস্টাইল, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা যেভাবে আপনাকে একটা টাইমে হাসাবে, একটা টাইমে কাঁদাবে। তার সঙ্গে এখানে পাওয়ারফুল পারফরমেন্স আছে। কাস্টিংটা খুব বড় ছিল। এখানে আমাদের বাংলা থেকে টোটা রায়চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি, জয়া ম্যাম, ধর্মেন্দ্র স্যার, রণবীর, আলিয়া প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। প্রত্যেকের কেমিস্ট্রি ভালো, গানগুলো খুব ভালো, এবং এই সব কিছু নিয়ে এই সিনেমাটা আমার মনে হয়েছে টপ 6 এ জায়গা অবশ্যই করে নেবে। তাই 6 নম্বরে রকি রানী কি প্রেম কাহানি করণ জোহরের। 5 নম্বরে রেখেছি বাওয়াল নিতেশ তিওয়ারির। এই সিনেমাটা এই লিস্টে আছে শুধুমাত্র কনসেপ্টের জন্য। লাভ প্লাস ওয়ার্ল্ড ওয়ার, এই দুটো মিলে যে একটা কনসেপ্ট হতে পারে, এই দুটোর যে একটা কম্বিনেশন হতে পারে, সেটা করে দেখিয়েছে ভাই। এটা সিরিয়াসলি প্রত্যেকের ধারণার বাইরে। তার সাথে সাথে এখানে জাহ্নবী কাপুরের সারপ্রাইজিং ভালো পারফরমেন্স, বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুরের কেমিস্ট্রি ভালো। বিদেশে শুট করা হয়েছে অনেকটা পোর্শন, তাই ল্যাভিশ লাগে দেখতে, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে। এখানে বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটা যে চেঞ্জেস গুলো সেটা খুব স্লোলি আসে, ভালো লাগে দেখতে। তার সঙ্গে ওয়ার্ল্ড ওয়ারের যে পোর্শন গুলো লাভের সাথে অ্যাটাচ করা হয়েছে সেগুলোও দেখতে খুব ভালো লাগে। 4 নম্বরে মুভ করব গুলমোহর, রাহুল চিট্টেলার বই। এই যে থ্রিলার আর অ্যাকশনের দুনিয়ায়, মানে অ্যাকশনের এই এখন যে চলছে টাইমটা, এর মধ্যে ফ্যামিলি ড্রামা যে ওয়ার্ক করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখানে ফ্যামিলি ডাইনামিক্স, ফ্যামিলির বন্ডিং, তাদের মধ্যে মানে আপস অ্যান্ড ডাউনস, ফ্যামিলির লোকেদের মধ্যে যে ডায়লগস গুলো হচ্ছে, সেই জিনিসগুলো না খুব ভালো লাগে। প্রচুর ড্রামাটিক সিনেমা, এবং দেখতে খুব ভালো লাগে। পুরো ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা আপনি বসে এনজয় করতে পারবেন। তার সাথে মনোজ বাজপেয়ী, শর্মিলা ট্যাগরের ওই কম্বিনেশন আর একটা পাওয়ারফুল পারফরমেন্স, জাস্ট আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা আপনি দেখুন, সিরিয়াসলি বলবেন যে গুলমোহর এই লিস্টে থাকতে হতো, এবং আমার এই লিস্টে 4 নম্বরে গুলমোহর আছে। 3 নম্বর নিয়ে কথা বলবো, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, অসীমা চিব্বার। আউটস্ট্যান্ডিং ফিল্ম। রানী মুখার্জির একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তার সাথে অনির্বাণ ভট্টাচার্য আছে, সেও খুব ভালো কাজ করেছে। জিম সারাফ আছে, সেও ভালো কাজ করেছে। নরওয়েতে শুট, নরওয়েতে খুব ভালো লাগে লোকেশনটা দেখতে, এবং এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে যে বাইরের লাইফস্টাইলটা আমাদের খুব ইজি লাগে, যে কি সুন্দর আছে, ফটো দেখি আমরা অনেকের, এ ভাই কি ভালো আছে, আমি এখানে কি করছি। তো সেই লাইফটা কতটা যে স্ট্রাগলিং এবং কতটা চ্যালেঞ্জিং সেটা কিন্তু এই সিনেমাতে দেখিয়েছে। তার সাথে এখানে মায়ের ভালোবাসা, মায়ের লড়াই, এবং মায়ের সাথে তার বাচ্চার ইমোশন, এই জিনিসগুলো মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে এত ভালোভাবে দেখিয়েছে। এবং রানী মুখার্জি মায়ের রোলটা যেভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। 2 নম্বরে মুভ করে যাব, মাস সিনেমা বলতে কি বলা হয় এবং প্রপার মাস সিনেমা কাকে বলে তার অ্যাটলি দেখিয়ে দিয়েছে তার জওয়ানের মধ্যে দিয়ে। বড় স্টার তো আছেই, মিস্টার শাহরুখ খান আছে, তার ভালো পারফর্ম করেছে, এবং প্রত্যেকেই সেখানে ভালো পারফর্ম করেছে, আরো যারা যারা ছিল ওখানে। তার সাথে সাথে এটা যে মেসেজটা ডেলিভার করছে সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে সোশ্যাল ইস্যু নিয়ে যেভাবে কথা বলা হয়েছে এবং ডিপে গিয়ে কথা বলা হয়েছে, সেটা অনেক সিনেমাই কিন্তু আজকের দিনে করেন, এবং মানে অনেক দিন আগে এরকম সোশ্যাল মেসেজ নিয়ে সিনেমা হতো, বাট এখন কিন্তু সেগুলো হয় না। জওয়ান সেটা করেছে, আমাদের এখানে প্রধানও কাইন্ড অফ ওই রকম ধরনের সিনেমাটা বানিয়েছে, ওটাও ভালো চলছে। তো জওয়ান মাস মুভির দিক থেকে আমার খুব ভালো লেগেছে। লার্জ স্কেল সিনেমা, অ্যাকশন যেভাবে ডিজাইন করা, প্রত্যেকের পারফরমেন্সেস, তার সঙ্গে এই যে মেসেজগুলো, যে সোশ্যাল ইস্যুগুলোকে তুলে ধরেছে, অবশ্যই কিন্তু এই সিনেমাটা যেই লিস্ট বানাক তার টপ 5 এর লিস্টের মধ্যে জওয়ান থাকবে, এবং জওয়ান এই বছরের সেরা সিনেমার মধ্যে একটা। এবার 1 নম্বরে মুভ করব, 12 ফেল। এই সিনেমাটা আমি অনেক পরে দেখেছি, তাই জন্য আমার চ্যানেলে এটার কোনো রিভিউ নেই। এটা যখন বেরিয়েছিল তখন আমি দেখতে পারিনি, আমি বেশ কিছুদিন পরে দেখেছি, তাই জন্য রিভিউ দিইনি। বাট 12 ফেল হচ্ছে আলাদা ক্লাসের একটা সিনেমা। বিধু বিনোদ চোপড়ার আউটস্ট্যান্ডিং ক্রাফট, তার সঙ্গে একটা ছোট জায়গার গল্প, এবং যারা লাইফে ভাবছে যে তাদের সবকিছু হারিয়ে গেছে, ঘুরে দাঁড়ানোর কিছু নেই, তাদের এই সিনেমাটা দেখা উচিত। আপনার লাইফে যদি কনফিডেন্স থাকে এবং আপনি যদি কিছু করতে চান, আপনি সেই জিনিসটা করতে পারবেন। এই জিনিসটা এখানে যেভাবে দেখিয়েছে, যেভাবে রুটেট করে এর ট্রিটমেন্টটা করা হয়েছে, খুব রিয়েলিস্টিক লাগে দেখতে। এবং তার সঙ্গে বিক্রান্ত মাসের একটা আলাদাই লেভেলের পারফরমেন্স ভাই। এই পারফরমেন্সটা ক্লাস, এবং এই পারফরমেন্সটা
মানে 2024 এসে যে অ্যাওয়ার্ড শো গুলো হবে সেখানে কতগুলো অ্যাওয়ার্ড যেতে আপনি দেখবেন, যদিও এখনো সেই অ্যাওয়ার্ড গুলো কেনা বেচা হয়। তো বিক্রান্ত মাসের এই পারফরমেন্সটা কিন্তু নোটেবল এবং আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স। 12 ফেল আলাদা ক্লাসের সিনেমা, এই সিনেমাটা 1 নম্বরে আছে আমার লিস্টে এবং সিরিয়াসলি প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত, একটা স্পেশাল মেনশন আছে, সেটাও বলেছিলাম, এটা আমি রেখেছি ঘুমারকে। এই সিনেমাটা অনেকে হয়তো দেখেছে, অনেকে দেখেওনি এবং এই লিস্টে মানে আছে বলে অনেকে হয়তো সেটা এগ্রিও করবে না, বাট আপনি দেখুন এখানে অভিষেক বচ্চন যা পারফর্ম করেছে, শায়ামি খের যেভাবে পারফর্ম করেছে, একটা ক্রিকেটার তার একটা হাত চলে যায় তারপরে তার কামব্যাক, ওই যে ফাইটটা সেটা ভালো, যে ক্রিকেটটা প্র্যাকটিস হচ্ছে সেই ক্রিকেটের যে স্টেপগুলো সেগুলো খুব ভালো এবং যেভাবে প্র্যাকটিসটা হয় প্রত্যেকটা জিনিস লজিক্যালি দেখানো হয়েছে, ভালো লেগেছে এবং লাস্টে একটা নেল বাইটিং ক্লাইম্যাক্স, সবকিছু মিলিয়ে ঘুমার এই লিস্টে স্পেশাল মেনশনে অবশ্যই জায়গা করে নিয়েছে। এই ছিল আমার টপ 6 লিস্ট হিন্দি মুভিজের আর একটা স্পেশাল মেনশন। এর সঙ্গে কারা কারা একমত নয় কমেন্ট করে জানান, কারা কারা একমত সেটাও কমেন্ট করে জানান, কারোর জন্য অ্যাড্রেস হলে সেটাও কমেন্ট করে জানান। আর এই রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।